কোনো চুড়ির থিম বলতে পারবা যেগুলো অনেক বেশি ডিমান্ড? এরকম প্রশ্ন প্রায় আমার ইনবক্সে জমা থাকে। তাই আজকে ভেবেছি তোমাদেরকে এমন 4টি ডিজাইনের কথা বলবো যেগুলোর কাস্টমার ডিমান্ড অনেক। চাইলে তোমরা এরকম থিমগুলোতে চুড়ি বানিয়ে সেল করতে পারো। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, ব্রাইডাল চুড়ি। তোমরা যারা নতুন বিজনেস লঞ্চ করেছো এবং বুঝতে পারতেছো না যে কি থিমের উপরে চুড়ি বানালে অর্ডার আসবে, তারা কিন্তু এক সেট করে ব্রাইডাল চুড়ি অবশ্যই লঞ্চ করতে পারো। কারণ প্রতি মাসেই বাংলাদেশের কোথাও না কোথাও বিয়ে হচ্ছে এবং প্রত্যেকটা ব্রাইডই চায় নিজেকে যেন অনেক বেশি সুন্দর লাগে। তাই সুন্দর কাজের ফিনিশিং এবং নিখুঁত ডিজাইন নিয়ে এক সেট ব্রাইডাল চুড়ি লঞ্চ করলে দেখবে অনেক বেশি কাস্টমার আসছে। নাম্বার 2, বোহেমিয়ান চুড়ি। তোমরা এই শব্দটার সাথে হয়তোবা অনেকে পরিচিত বা অনেকে পরিচিত না। আমি কিছু রেফারেন্স পিকচার দিয়ে দিচ্ছি। অনেকেই আছে, এমন কাস্টমার আছে যারা সবচেয়ে ডিফারেন্ট কিছু পছন্দ করে, একটু নিয়মের বাইরে গিয়ে কিছু পছন্দ করে। তাদের জন্য কিন্তু বোহেমিয়ান চুড়িগুলো মাস্ট, এবং বোহেমিয়ান চুড়ির কিন্তু ডিমান্ড অনেক বেশি। তাই চেষ্টা করো এক সেট বোহেমিয়ান চুড়িও লঞ্চ করতে। নাম্বার 3, পার্টি ওয়্যার কালেকশন। যে কোনো প্রোগ্রামে কিন্তু মেয়েরা আজকাল পার্টি ওয়্যারের চুড়িগুলো অনেক বেশি পরতে পছন্দ করে। তাই তুমি তোমার লঞ্চ করা চুড়িগুলোর ভেতরে 2-3 সেট পার্টি ওয়্যারের কালেকশন রাখতে পারো। এখানে তুমি আরেকটা ট্রিক্স ফলো করতে পারো। তুমি যদি সবাইকে বলো যে আমরা আপনার ড্রেস অনুযায়ী ওই থিমের সাথে ম্যাচিং করে চুড়ি বানিয়ে দিই, তাহলে কিন্তু কাস্টমারদের অনেক বেশি আগ্রহ থাকে এবং এটার ডিমান্ডও অনেক বেশি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, 4 নাম্বারটা হচ্ছে দেশীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে চুড়ি বানাতে পারো। যেমন বাঙালির সবচেয়ে জনপ্রিয় উৎসব পহেলা বৈশাখ বা বসন্ত, এই উৎসবগুলোতে কিন্তু দেখবা মেয়েরা অনেক বেশি চুড়ি পরে। তাই তুমি যদি পহেলা বৈশাখের 1 মাস আগে অথবা বসন্তের 1 মাস আগে বসন্ত থিম, পহেলা বৈশাখ থিমের চুড়িগুলো লঞ্চ করো, তাহলে দেখবা ওই সময়ের আগে অনেক চুড়ি সেল হয়। আবার ধরো যে কোনো দেশাত্মবোধক অনুষ্ঠানে কিন্তু অনেক বেশি লাল এবং সবুজ চুড়ির প্রচলন থাকে। তো তোমরা কিন্তু সেই অনুষ্ঠানগুলোর আগে আগে তোমরা কিছু চুড়ি লঞ্চ করতে পারো। ধরো এক সেট লাল এবং সবুজের মিশ্রণ দিয়ে চুড়ি মেক করলে সেই চুড়িটারও কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকে। এছাড়া বেসিক কিছু কালারের চুড়ি তোমরা আনতে পারো, যেমন গাঢ় খয়েরি, গোল্ডেন কালার, কালো কালার, সাদা কালার। এই কালারগুলো কিন্তু বেসিক কালার, প্রায় সবারই পছন্দ। এই কালারগুলো যদি তোমরা লঞ্চ করো তাহলে কিন্তু দেখবে অনেক বেশি কাস্টমারদের পছন্দ হবে। এবং চেষ্টা করবে সব সময় একটু নিখুঁত কাজ করার, একটু সুন্দর কাজ করার। যেমন নর্মাল গুটি সুতা দিয়ে কাজ করলে ভালো লাগে না, তুমি চাইলে একটু সিল্কের সুতা দিয়ে প্রিমিয়াম লুক আনতে পারো, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবং নর্মাল কুন্দনের চেয়ে তুমি চাইলে একটু গোল্ডেন কালার, সিলভার কালারের ব্যতীত কালার কুন্দনগুলো ব্যবহার করলে লাল, নীল, সবুজ বিভিন্ন শেপের এই কুন্দন কিন্তু কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়। তো এভাবে তুমি তোমার কাজটিকে আরেকটু প্রিমিয়াম করতে পারো, তাতেও কিন্তু কাস্টমারদের আকর্ষণ অনেক বেশি ভালো হয় এবং তারা অর্ডার করতে আগ্রহী হয়। আজকের চুড়ি বানানোর এই জরি সুতা এবং এই সুন্দর শেপের কুন্দনগুলো এছাড়া সমস্ত ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে নুসরাত চকলেট হাউস পেজে। আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি। এখানে তোমরা অলমোস্ট সব ধরনের কালার কুন্দন, বিভিন্ন শেপের কুন্দন, একদম বস্তা বস্তা জরি এবং সিল্কের সুতা ভালো কোয়ালিটির সমস্ত কিছুই তোমরা কিন্তু নুসরাত চকলেট হাউস পেজে পেয়ে যাবা। তাই তাড়াতাড়ি করে তোমার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারো। আজকে আমি ওদের এই সুন্দর পার্পল কালারের সুতাটা নিয়ে এক সেট চুড়ি বানানোর কথা ভেবেছিলাম এবং ওদের এই সুন্দর সুন্দর কুন্দনগুলো দিয়ে আমি এই চুড়িটা বানিয়েছি। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছে। অ্যান্ড এটা হচ্ছে আমার চুড়ির ফাইনাল।